নমস্কার, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমার জীবনে কতগুলো আমি আসন বানিয়েছিলাম। এই যে আসনটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি প্রথমেই বানিয়ে দেখিয়েছিলাম। যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। এই আসনটা কিন্তু আমি অতি ফাস্টই বানিয়েছিলাম, সেই জন্য কিন্তু আসনটা আমার অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এটা বিশেষ করে আমি ঠাকুর ঘরে ব্যবহার করি। পরের যে আমি আসনটা দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর। এটা আপনারা কতখানি দেখতে পাচ্ছেন জানি না, আমার মোবাইলটা কিন্তু খুব একটা ভালো না। এই আসনের যে ডিজাইনটা, এটা কিন্তু মাঝখান থেকে শুরু করতে হয়। আর এই যে আসনটা, এটাও কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি। এটা কিন্তু সাইড দিয়ে করতে হয়। যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। খুবই সুন্দর, আর বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। বিশেষ করে এই আসনটা কিন্তু আমি বেশিরভাগটাই পুরনো সুতো দিয়ে বানিয়েছিলাম। আর এই আসনটা, এটা কিন্তু খুবই সুন্দর, এটাও কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি। যারা দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এটাও কিন্তু খুব সুন্দর। পরের যে আসনটা দেখাচ্ছি, এটা কিন্তু বেশি দিন হয়নি আমি বানিয়েছি। এটা কিন্তু আমি সিল্ক কাপড় দিয়ে বানিয়েছিলাম। আর যে মাঝখানটা, এটা কিন্তু আমি সুতি কাপড় দিয়ে বানিয়েছি, যার জন্য মাঝখানটা কিন্তু ভালো হয়নি। যারা মনে করছেন এই রকম আসন বানাবেন, তাদেরকে বলবো পুরোটাই কিন্তু সিল্ক কাপড় দিয়ে বানাবেন। আমি এখানে কিন্তু 19টা আসন দেখাচ্ছি। এই আসনগুলো দেখাতে দেখাতে আমার অনেক কিছুই কিন্তু মনে পড়ে যাচ্ছে। আমি যখন আসন বানাতাম তখন কিন্তু নিজের জন্য তো একটা বানাতামই শখ করে, তারপরে এই ডিজাইনেরই কিন্তু আরেকটা আসন তৈরি করতাম আমার শাশুড়ির জন্য। তো শাশুড়িকে যখন দিতে যেতাম, তখন শাশুড়ি বলতেন আমাকে দিতে হবে না, আমার মেয়েকে দাও। তখন এভাবে নিজের জন্যও বানাই, আবার আমার যে ননদ ছিল তাকেও কিন্তু আমি 7টা আসন বানিয়ে দিয়েছি। ভাবছি যে আমি ননদকে যেহেতু 7টা আসন বানিয়ে দিয়েছি, তাহলে আমার মা কি দোষ করলো। মাকেও কিন্তু এভাবে আমি, মাকে এতগুলো দিইনি, মাকে আমি 3খানা আসন বানিয়ে দিয়েছিলাম। তাহলে 7টা আর 3টা কটা হচ্ছে 10টা। তাই এদিক দিয়ে আমার 19টা আসন, আর 10টা আসন কতগুলি হলো 29টা, 30টা আসন আমি বানিয়েছি। তার মধ্যে একটা আসন কিন্তু আমার মেয়েকে দিয়েছি। এতগুলো আসন যে আমার মাকে, এমনকি আমার ননদকে বানিয়ে দিয়েছি, তারা কিন্তু কোনো দিনও আমার ভালো বলেনি। মানুষের কিন্তু একটা অহংকারের জায়গা থাকে, হয় বাপের বাড়ি, না হয় শ্বশুর বাড়ি। আমার জীবনে জানেন তো কোনোটাই অহংকারের জায়গা নয়। আমার জীবনে কার কখন কি অসুখ হলো, সেই জায়গায় খালি দৌড়াতাম। এদিক দিয়ে আমার বুড়ো শ্বশুর শাশুড়ি ছিল, ওনাদের সেবা যত্ন। এদিক দিয়ে আমার মা বাবাও অসুস্থ হয়ে যেত, এখান থেকে আবার আমার বাবা মাকে দেখতে যেতাম। এই ছিল আমার জীবন। আমি যখন বিয়ে হয়ে আসি আমার শ্বশুর বাড়িতে, তখন দেখেন কি হলো, আমার ননদের মেয়ে 4 বছর বয়স, তাকে
তার বাপের বাড়ি রেখে গেল। তা আমি কিন্তু ভাবতে পারিনি যে আমি গিয়েই আমার ননদের মেয়েকে মানুষ করতে হবে। এভাবে একটা বছর গেল, যাওয়ার পরেই আমার বড় মেয়ে জন্ম নিল। আমার বড় মেয়ে যা খাচ্ছে তাকেও কিন্তু তা খাওয়াতে হচ্ছে। আমার মেয়ে যে ধরনের জামা পরবে তাকেও কিন্তু সেই ধরনেরই জামা দিতে হবে। মানে এই ধরনের অবস্থা। আমার বড় মেয়ের চাইতে তার বয়স 4 বছরের বড় ছিল, আর আমার বড় মেয়ে 4 বছরের ছোট ছিল। এরপরে 4 বছর পরে আমার ছোট মেয়ে জন্ম নিল। রাত্রেবেলায় মেয়ের আবদার বলতে আমার ননদের মেয়ের আবদার, আমাদের সাথে ঘুমাবে। আমাদের সাথে বলতে আমার মেয়ের সঙ্গে। আমার মেয়েও একদিকে মানে পেচ্ছাপ করছে, ওই মেয়েও একদিকে পেচ্ছাপ করছে। কি বলবো, সকালবেলা উঠে সব কিছু, ওই মেয়েরটাও ধুচ্ছি, আমার নিজের মেয়েরটাও ধুচ্ছি। মানে কি আর বলি, মানুষে একটা বাচ্চা মানে লালন পালন করতে পারে না, এই দিকে আমি কিন্তু 3খানা বাচ্চার মানুষ করলাম। দিনের বেলায় এই সেলাই করা তো দূরের ব্যাপার, রাতের বেলায় আমি সেলাই করতাম। মেয়েরা যখন ঘুমাচ্ছে তখনই বসে বসে আমি সেলাইটা করতাম। তারপরে কিন্তু ছিল আমার 2টো দেওর, আমার চাইতে বড় বড়। তাদের মনে করেন অত্যাচার তো আছেই। রান্না ভালো হচ্ছে না, ঢিলাচ্ছে, নানান ধরনের বকাবদ্দি করছে। দেখা গেল আমার নিজের ঘরে আমি ঘুমাতে পারছি না, সেই ঘরে আমার দেওর শুয়ে আছে, কিংবা শাশুড়ি শুয়ে আছে, কিংবা ননদের মেয়ে শুয়ে আছে। এইভাবে আমি দিন কাটাতাম। আমি যে খুব একটা সেলাই জানি সেটাও না, কিন্তু আমার সেলাই করতে কিন্তু ভালো লাগে। কোনো দিনও কিন্তু ভাবতে পারিনি যে আপনাদেরকে আমি সেলাই দেখাতে পারবো। সেই জন্য কিন্তু আমি ভগবানের পরে আপনাদের স্থান দিয়েছি। কেননা আপনারা কত দূর থেকে দেখছেন, আমাকে লাইক কমেন্ট করছেন, সেটা কিন্তু আমার কাছে বড় পাওয়া। এই আসনটি কিন্তু প্লাস্টিকের বস্তার উপরে করেছিলাম। এই আসনটি দেখতে কিন্তু খুবই সুন্দর। যখনই আমি মানে ব্যবহার করি তখনই অনেকে দেখে বলে, মানে এত সুন্দর, বলে আমি কিনে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু এটা হাতে বানিয়েছি। মানে এতটাই সুন্দর, অনেকে বিশ্বাসই করে না যে এত সুন্দর আসন। আপনাদের সঙ্গে এই আসন বানাতে বানাতে আমি কত গল্পই না করলাম। এই আসনটাও কিন্তু আমি বানিয়ে দেখিয়েছি। যারা যারা দেখেননি তারা কিন্তু কষ্ট করে দেখে আসবেন। এটাও কিন্তু প্লাস্টিকের বস্তার উপরে আমি করেছি। আর এই আসনটি আমার মেয়ের স্কুলে বানাতে দিয়েছিল, একটা ছোট্ট আসন, সেটা কিন্তু আমি বানিয়েছিলাম। এটাও কিন্তু সুন্দর, এটাও কিন্তু আমি দেখিয়েছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রাখছি।